সেখানে শাহবাগের এই শাহবাগীদের নাম পরিবর্তন করে সেখানে ছাত্র জনতার নাম বসাতে হবে। লাকি আজকে আবার কি করে তার বিরুদ্ধে হাজার হাজার লোক নামার পর লাকি কি করে সাহস পায়? নিশ্চয় এই সরকারের কোনো ইন্ধন আছে, সরকারের সর্বোচ্চ সহযোগিতা আছে। এটি আর এই শাহবাগীর জায়গা বাংলাদেশে হবে না। শাহবাগ হবে শান্তির জায়গা। 24-এর গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। কারণ তারা এখনও 10 মাস না যেতে কিভাবে তারা এখনও রাস্তায় নামার সাহস পায়? 17 বছর তারা তাদের শাসন কায়েম করার পরেও তারা কিভাবে 24-এর গণ অভ্যুত্থানের পর সে বাংলাদেশের সাধারণ জনগণ যেখানে 85% মানুষ তাদের বিরুদ্ধে, সেখানে তারা নামার সাহস পায় কিভাবে? তার অর্থ হচ্ছে যে এখানে কিছু সংখ্যক রাজনৈতিক, বর্তমান সময়ের কিছু সংখ্যক রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলের ইন্ধন আছে। এটাকে প্রশাসন খতিয়ে দেখতে হবে। আমি বিশ্বাস করি এটি রাজনৈতিক দলের ইন্ধন আছে এবং শেখ হাসিনার পরিকল্পনা তো আছে, থাকবে। কারণ শেখ হাসিনা যে সকল মেশিনগুলো যে লাকির মতন যে সকল মেশিনগুলো ঢাকা ব্যবসায়ীতে রাখি গেছেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করবেন। আর লাকি এত সাহস পায় কই? আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়াল নেতারা যদি পালিয়ে বেড়াতে পারে তা লাকির সাহসের উত্থান কই? নিশ্চয় উপদেষ্টাদের ভিতরে কেউ আছেন এখানে অনেক উপদেষ্টা আজকের এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন। ওরা চায় না বাংলাদেশে কোনো একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হোক। ওরা চায় না সঠিক সময়ে বাংলাদেশে নির্বাচন হোক। কারণ ওরা চায় বাংলাদেশের নির্বাচন যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত দেশটাকে তারা লুটেপুটে খেতে পাবে। অতএব আমি পরিষ্কার ভাষায় এতটুকু আপনাকে বলতে চাই যে বাংলাদেশের মাটিতে নতুন ষড়যন্ত্রর পাত পেতেছে। লাকি আজকে আবার কি করে তার বিরুদ্ধে হাজার হাজার লোক নামার পর লাকি কি করে সাহস পায়? নিশ্চয় এই সরকারের কোনো ইন্ধন আছে, সরকারের সর্বোচ্চ সহযোগিতা আছে। এটি বাংলাদেশের সাধারণ জনগণকে খতিয়ে দেখতে হবে। সাধারণ খতিয়ে না দেখতে হলে বাংলাদেশের জনগণকে বলবো এই সকল মেশিন গানের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। যারাই এই জনগণের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে। আর এই শাহবাগীর জায়গা বাংলাদেশে হবে না। শাহবাগ হবে শান্তির জায়গা। শাহবাগ চত্বর নাম মুছে দিয়ে এখানে 24-এর গণ অভ্যুত্থান চত্বর দিতে হবে। কারণ গণ অভ্যুত্থানের পতন উৎখাতের শুরু শাহবাগ থেকে। সেখানে এই শাহবাগীদের নাম পরিবর্তন করে সেখানে ছাত্র জনতার নাম বসাতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের নাম বসাতে হবে। আমরা গত কিছুদিন আগে আমরা দেখেছি টিভির এক টক শোতে নিরীপা আক্তার বিএনপির নেত্রী বলেছেন যে আমরা যদি একটা ধাওয়া দিই যারা আছেন সবাই পালিয়ে যেতে বেড়াবে। তো আপনার ধাওয়া লাকি কোত্থেকে আসলো? লাকিকে এখনও ধাওয়া করেন নাই কেন? লাকি কিভাবে মিছিল করে? লাকি কিভাবে সেখানে স্লোগান দেয়? কই? লাকির মতন 15-20 জন 50 জন লোক মিছিল করার লোককে ধাওয়া করতে পারেননি। আর বাংলাদেশের 85% 70% মানুষকে আপনারা ধাওয়া করবেন? এসব হুঙ্কার বন্ধ করে সমঝোতার রাজনীতিতে আসুন। আমরা সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো মারামারি, থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো প্রতিহিংসা। আল্লাহ হাফেজ।